ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। আজ 21শে জুন 2024। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় পরিপূর্ণ, কারণ আমাদের দুর্গা গ্রুপ আজকে 4র্থ বছরে পা দিতে চলেছে। আর এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। এই জন্য আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আসুন আমরা কিছুক্ষণ গান, পাঠ এবং নাটকের মাধ্যমে দুর্গা সরোবরে কিছুক্ষণ অবগাহন করি। নমস্কার। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপরমেশ্বরুতে। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপরমেশ্বরুতে। ঝন ঝন ঝিম 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 কীর্তনূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে। नटित नटार्ध नटी नटनायक नाटित नाट सुगान रते। जय जय
गणदेवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेश्वराय धीमहि गुणाधीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानब्रह्मणे गानसुखाय गानमताय गानसुखमनसे गुरुपूजिताय गुरुदेवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रबलाय गुरवे गुणगुरुवे गौरीस्तनन्दनाय गौरीहृदयानन्दनाय गौरभानुसुखाय गौरी गणेशराय गौरप्राणाय गौरप्रवणाय गौरभावाय धीमहि गोसहस्राय गोवर्धनाय गोपगोपाय धीमहि गुणाधीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि श्रीगणेशाय धीमहि श्रीगणेशाय धीमहि। ओम नमश्चंडिकाय ब्रह्मवाचो देवी स्तुति त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वषट्कार सरात्मिका सुधातमक्षरे नित्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यै अनुचर्या विशेषतः तमेव सत्वं सावित्रीत्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तै तत्सृज्यते जगत् तै तत्पल्लते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्वं श्रुतिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवती महादेवी महासूरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वां श्रितमीश्वरितं हृस्तं बुद्धिर्बोधलक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टिस्तं शान्तिखान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभुषण्डी पर्यायुधा सौम्या सौम्योतरा शेष सम्येभ्यस्तिवती सुन्दरी परा परानां परमा तमेव परमेश्वरी। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य त्वमीश्वरी देवी चराचरस्य। ব্রহ্ম ও শক্তি অভেদ। যুগ প্রয়োজনে নিরাকার ব্রহ্ম হন সাকার, নেমে আসেন ধরাধামে অবতার রূপে, নানা লীলার মাধ্যমে করেন জীবের কল্যাণ। শ্রী রামচন্দ্রের সীতা, শ্রীকৃষ্ণের রাধা, বুদ্ধদেবের যশোধরা, শ্রী চৈতন্যের বিষ্ণুপ্রিয়ার মতো অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা
পোষ্টাই করতে আসেন শক্তি রূপিণী জগৎ জননী শ্রী শ্রী মা শারদা। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদায় অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল মারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো, জাগো সুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। বাঁকুড়া জেলার দারিদ্র্যপীড়িত ছোট্ট গ্রাম জয়রামবাটি। সেখানে আছেন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ দম্পতি শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী। ইষ্টনিষ্ঠা, দয়া ও সরলতার যেন প্রতিমূর্তি। পাশের গ্রাম শিহরে শ্যামাদেবীর পিত্রালয়। সেদিন পিত্রালয়ে গভীর নিশীতে শ্যামাসুন্দরী দেবী হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। রাতের অন্ধকারে ঠাহর করতে না পেরে সামনের বেলগাছতলায় বসে পড়লেন। হঠাৎ ভাবে দেখেন এক সুন্দর ছোট্ট বালিকা বেলগাছ থেকে নেমে এলেন। পেছন দিক থেকে গলা জড়িয়ে ধরলেন আর আস্তে আস্তে শূন্যে মিলিয়ে গেলেন। অনুরূপভাবে মুখুজ্জে মশাইও স্বপ্নে দেখলেন এক ছোট্ট বালিকা তার গলা জড়িয়ে ধরে বলছে, আমি তোমার কাছে এলাম। 1260 সাল শীতের পদক্ষেপে হেমন্ত নিয়েছে বিদায়। চারিদিক নূতন ফসলের নবান্ন উৎসবে মুখরিত। 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথির রাতে শক্তিরূপিণী জগন্মাতা আবির্ভূত হলেন ছোট্ট শিশু রূপ ধরে, শ্যামাদেবীর কোল আলো করে। শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল জয়রামবাটি গ্রাম। জয় মা। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছোটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছোটায় নয়ন ভরে যায়। 1260 পৌষ অপার মহিমায়, 1260 পৌষ অপার মহিমায় শারদা মা জন্ম নিলেন, শারদা মা জন্ম নিলেন রূপের রূপকার। মা শারদার রূপের ছোটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছোটায় নয়ন ভরে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই। আমোদরের তীরের সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, আমোদরের তীরের সুখে বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়।
বরণ ডালা আনরে সবে আয়রে ছুটে আয়, বরণ ডালা আনরে সবে আয়রে ছুটে আয়, নবান্নের উৎসবে আজ বরণ করে মাই, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 পৌষ অপার মহিমায়, 1260 পৌষ অপার মহিমায়, শারদা মা জন্ম নিলেন, শারদা মা জন্ম নিলেন রূপের রূপকার, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। নমস্কার। ছোট্ট শিশু দিনে দিনে বেড়ে ওঠে চন্দ্রকলার মতো মা বা পাড়াপড়শির আদরে সুহাগে। পাশের গ্রাম শিহরে হচ্ছে যাত্রা গানের আসর। ছোট্ট সারদা এক মহিলার কোলে চেপে সেই যাত্রা আসরে। ওই মহিলা বললেন, দেখ কত লোক, কাকে বিয়ে করবি? সারদা কুচি কুচি দুহাত তুলে দেখিয়ে দেয় দূরে বসা গদাধরকে। এ কি দৈব প্রেরণা না শিশুর উচ্ছলতা? বৎসর গড়িয়ে যায়। এদিকে গদাধরের মা চন্দ্রমণি দেবী ব্যস্ত হয়ে পড়েছেন গদাধরের জন্য পাত্রী দেখতে। পাত্রী কোথাও পছন্দ হয় না। শেষে গদাধর জানিয়ে দেয় পাত্রী কুটো বাঁধা আছে জয়রামবাটিতে। আর দেরি হয় না, বিয়ের সানাইয়ে মুখরিত হয়ে ওঠে জয়রামবাটির আকাশ বাতাস। বর এলো পালকিতে চড়ে। গদাই চলে রে টোপর মাথায় দি, গদাই চলে রে টোপর মাথায় দি, তারি সাথে হবে নাকি মা শারদার বিয়ে, তারি সাথে হবে নাকি মা শারদার বিয়ে, গদাই চলে রে টোপর মাথায় দি। 6 বছর বয়সে তার হলো পরিণয়, বরের ঘরে চলে গেলেন শ্বশুরের আলয়। হুলু দিয়ে মেয়েরা সব ধ্বনি তুলেন শাকে, বিয়ের সাজে সাজিয়ে দিল বলির সিতারে। আবার কাঁদেন বসে পিতা মাতা মেয়ে কোলে নিয়ে, কাঁদেন বসে পিতা মাতা মেয়ে কোলে নিয়ে, গদাই চলে রে টোপর মাথায় দি। চন্দ্রমণির পুত্রবধূ শারদামণি, মাতৃরূপা দেবী তিনি জগত জননী। প্রতিষ্ঠিতা হলেন তিনি বিশ্বের বাণী, গদাই চলে রে টোপর মাথায় দি। তারি সাথে হবে নাকি মা শারদার বিয়ে, তারি সাথে হবে নাকি মা শারদার বিয়ে, গদাই চলে। দিন কাটে, ছোট্ট সারদা হয় বালিকা কিশোরী। কখনো কামারপুকুর, আবার কখনো বা মায়ের কাছে জয়রামবাটিতে। মায়ের কাজে করে সহায়তা, ভাইয়েদের দেখাশোনা, গৃহপালিত পশুর জন্য গলা জলে ডুবে দল ঘাস কাটা, সঙ্গিনীদের বিবাদ মেটানো, দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার্তদের সামনে বসে পাখার বাতাস দিয়ে গরম খিচুড়ি ঠান্ডা করা, প্রত্যেকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার সকলকে কত আকৃষ্ট। দয়া, মায়া, কষ্ট, সহিষ্ণুতা, এসব কি ভবিষ্যৎ লীলার পূর্বাভাস? দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে।
কষ্টের মধ্যেই দিন কাটে সারদার। আসে যৌবন। পাড়ার মহিলারা অযাচিত সহানুভূতি জানায়। আহা, সারুর বিয়ে হয়েছে পাগল স্বামীর সাথে। কি কপাল! এ সহানুভূতির মর্মজ্বালা ভুলতে নিজেকে ডুবিয়ে রাখে কাজের মধ্যে। এভাবে প্রত্যহ নানাজনের নানা সহানুভূতির জ্বালা ভুলে থাকা অসম্ভব। তাই নিজের চোখে দেখে আসতে চায় স্বামীকে। এক সঙ্গিনীকে দিয়ে বলালেন তার বাবাকে। মুখুজ্জেমশাই রাজি। তিনি নিজে সারদাকে নিয়ে চললেন পদব্রজে। কিন্তু পথের মধ্যে বাদ সাধল জ্বর। বাধ্য হলো এক চটিতে আশ্রয় নিতে। রাত্রে জ্বরের ঘোরে সারদা দেখে এক কালো অপরূপ সুন্দরী মেয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সব জ্বালা জুড়িয়ে গেল, গেল সব অবসাদ। আর যে পারে না সারু ব্যাধিতে জড়ো জড়ো, কেমনে চলিবে পথ পা কাঁপে থর থর। আর যে পারে না সারু ব্যাধিতে জড়ো জড়ো, কেমনে চলিবে পথ পা কাঁপে থর থর। আর যে পারে না সারু যাবে স্বামী সন্নিধানে, মন যে আর নাহি মানে। বেদনার অশ্রু ঝরে পরে ঝরো ঝরো। আর যে পারে না সারু ব্যাধিতে জড়ো জড়ো। ভাবেতে দেখেছে অপরূপা কালো মেয়ে, শীতল পরশ দেয় স্নেহ বহে দর দর। আর যে পারে না সারো ব্যাধিতে জড়ো জড়ো, কেমনে চলিবে পথ পা কাঁপে থর থর। আর যে পারে না। স্নেহের পরশ মনে এনে দেয় নতুন শক্তি, নতুন উৎসাহ। জ্বর সেরে যায় সারদার। পরের দিন ভোরবেলা রওনা হয়ে যান দক্ষিণেশ্বরের পথে। কিন্তু একবার গেলে কি আশ মেটে? সেখানে যে পেয়েছেন স্বামীর স্নেহ, স্বামীর ভালোবাসা, সব কিছুই তো স্বাভাবিক। কে বলে তার স্বামী পাগল? গ্রামের মহিলারা যাবেন গঙ্গা স্নানে, সারদা হন তাদের সঙ্গী। পায়ে হাঁটার পথ, কিন্তু তার শরীর খুব দুর্বল। সঙ্গীদের এগিয়ে যেতে বলে সারদা চলেন ধীর পদক্ষেপে। সঙ্গীরাও যে এগিয়ে যায়। রাতের অন্ধকার নামার আগে যে পার হতে হবে তেলোভেলোর মাঠ, কারণ সেখানে তো ডাকাতের ভয়। সারদা এগিয়ে চলেছেন ধীর পদক্ষেপে। হঠাৎ তার দেখা হয় এক ডাকাতের সঙ্গে। লম্বা, কালো, বিশাল গোফওয়ালা লোক। ভারী কণ্ঠের আওয়াজ। কে যায়? তার পেছনেই সারদা দেখতে পান এক মেয়ে মানুষকে। মনে সাহসের সঞ্চার হয়। এগিয়ে গিয়ে বলে, মা, আমি তোমার মেয়ে সারদা, যাব তোমার জামাই বাড়ি দক্ষিণেশ্বরে। আমি তোমার মেয়ে মাগো, সারদা মোর নাম, যাব তোমার জামাই বাড়ি দক্ষিণেশ্বর ধাম। পথের মাঝে একলা ফেলে সঙ্গীরা সব গেছে চলে। ভয়ে মরি, ভালোই হলো মা বাবাকে পেয়ে গেলাম। কি ছিল সারদার কণ্ঠে? মা ডাকে বিগলিত হয় ডাকাত বউয়ের মাতৃহৃদয়। স্নেহ ভরা কণ্ঠে সারদাকে জড়িয়ে ধরে বলে, আহা, মুখ যে তোর শুকিয়ে গেছে। যা হোক কিছু মুখে দিয়ে রাতটা আমার কাছে থেকে যা, কাল ভোরে তোকে নিয়ে যাব সঙ্গী। মা ডাকে যে মন ভুলালি, আয় মা আমার কাছে আয়। মা ডাকে যে মন ভুলালি, আয় মা আমার কাছে আয়। আধার রাতে একলা পথে যাবি রে তুই কি ভরসায়। আধার রাতে
একলা পথে যাবি রে তুই কি ভরসায়, মা ডাকে যে মন ভুলালি, আয় মা আমার কাছে আয়, মা ডাকে যে মন ভুলালি, আয় মা আমার কাছে আয়। যা হোক কিছু মুখে দিয়ে থাকবো শুয়ে মায়ের ঝিয়ে, যা হোক কিছু মুখে দিয়ে থাকবো শুয়ে মায়ের ঝিয়ে, ভোরের বেলা নিয়ে যাব, ভোরের বেলা নিয়ে যাব, সঙ্গীরা সব আছে যেথায়, মুখ জেরে তোর শুকিয়ে গেছে, আয় মা আমার বুকে আয়। সারদা ডাকাত মায়ের কাছে শুয়ে রাত কাটিয়ে দেয় পরম নিশ্চিন্তে। ভোরে সঙ্গীদের কাছে পৌঁছে দিয়ে ডাকাত বাবা মা বিদায় দেয় সজল নয়নে। এক এক করে বৎসর পার হয়ে যায়। পূর্ণ যৌবনা মা আছেন দক্ষিণেশ্বরে। অবতার শ্রী রামকৃষ্ণ শিক্ষা শক্তি সঞ্চারিত করলেন মা সারদাকে। দূর হয়ে গেল ভোগের স্পৃহা, একান্ত সাধনায় তৈরি করলেন নিজেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফলহারিণী অমাবস্যার রাতে মা সারদাকে মাতৃজ্ঞানে করলেন ষোড়শী পূজা। নানা উপচারে মুঠো মুঠো পুষ্পাঞ্জলি দিলেন মা সারদার শ্রীচরণে। যৌবনে এলে দক্ষিণেশ্বর স্বামী সন্নিধানে, ভোগের স্পৃহা কোথায় গেল বসিলে সাধনে, ঠাকুর তোমায় পূজিল যে ষোড়শ উপচারে, অপূর্ব এ জীবন গাথা বলি কি প্রকারে, দক্ষিণেশ্বরে সে শ্রীরামকৃষ্ণ পাশে, সাজিলে সাজিলে মাগো যোগিনীর বেশে, রামকৃষ্ণ পরমহংস যিনি তোমায় মায়ের অংশ, ফুল দিল তোমার পায়েতে, ফুল দিল তোমার পায়েতে, তোমার পায়েতে। শ্রী শ্রী মা সারদার সুপ্ত শক্তি জাগিয়ে দিয়ে শ্রী রামকৃষ্ণ হলেন অপ্রকট। সুখে দুঃখে একেবারে ভেঙে পড়লেন মা সারদা। ঠাকুর দেখা দিয়ে বললেন, আমি আর কোথায় গেছি, এগর ওগর বই তো নয়, আমি জমি তৈরি করে দিয়েছি, এবার ফসল ফলাও। যোগমায়া আশ্রয় করে আরব্ধ কাজ শেষ করো। যোগমায়া রাধারানীকে আশ্রয় করে শুরু করলেন আরব্ধ কাজ। ব্রহ্মময়ী মা নিজেকে আড়াল করে রাখলেন সংসারের নানা জ্বালা রোগ সুখের মধ্যে। শেখালেন দয়া, ক্ষমা, কষ্ট, সহিষ্ণুতা এবং সেবাপরায়ণতা। দীক্ষিত করলেন বহু সন্তানকে, জানিয়ে দিলেন জীবনের লক্ষ্য। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউ চিনল না মা ভগবতীকে। তার জীবনটাই তুলে ধরলেন সাধারণ সংসারী মাঝে আদর্শ রূপে। জয় মা। বিশ্বজুড়ে তোমার লীলার অন্ত নাহি হয়, যেদিকে চাই দেখিতে পাই সবই তোমায়। সারদা জননী মাগো সারদা জননী, সারদা জননী মাগো সারদা জননী মাগো, বিশ্বজুড়ে তোমার লীলার অন্ত নাহি হয়, যেদিকে চাই দেখিতে পাই সবই তোমায়। তুমি মোদের জগৎধাত্রী, তুমি নারায়ণী, তুমি আমার মা দুর্গা
শক্তি স্বরূপিণী মাগো শারদা জননী, মাগো শারদা জননী। তুমি মোদের জগদ্ধাত্রী, তুমি নারায়ণী, তুমি আমার মা দুর্গা শক্তি স্বরূপিণী মাগো শারদা জননী, মাগো শারদা জননী। ভোরের রবি উঠলে জেগে তোমার কথা কই, যেদিকে চাই দেখিতে পাই সবই তোমাময়। শারদা জননী, মাগো শারদা জননী। তুমি সীতা, তুমি রাধা, ত্রিলোক পালিনী, তুমি আমার মা বগলা মুক্তি বিধায়িনী মাগো শারদা জননী, মাগো শারদা জননী। দোয়েল শ্যামা পাখির গানে তোমার পরিচয়, যেদিকে চাই দেখিতে পাই সবই তোমাময়। শারদা জননী, মাগো শারদা জননী, মাগো বিশ্ব জুড়ে তোমার লীলার অন্ত নাহি হয়, যেদিকে চাই দেখিতে পাই সবই তোমাময়। জীব দুঃখে বিগলিতা মা এসেছিলেন ধরাধামে জীবের উদ্ধার ও কল্যাণের জন্য। তার সমগ্র লীলা স্বল্প পরিসরে তুলে ধরতে চেষ্টা করা ধৃষ্টতা মাত্র, সংক্ষেপিত করার অপরাধে অপরাধী। তবে মা পরম করুণাময়ী। শ্রী শ্রী মা তো নিজের মুখেই বলেছেন, তোমাদের কেউ থাক বা না থাক সবসময় মনে রাখবে তোমাদের একজন মা আছে। তাই সন্তানের আর ভয় কি, ভাবনাই বাকি। জয় মা। মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের পূজা সেখানে দশভুজা, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের গীতি সেখানে মায়ের স্থিতি, আনন্দ শুধু আনন্দ। যেখানে শারদা নাম সেখানে রামকৃষ্ণ ধাম, আনন্দ শুধু আনন্দ। ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, আনন্দ শুধু আনন্দ। জীবনে মায়ের নাম, মরণে মায়ের নাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। আনন্দ শুধু আনন্দ, আনন্দ শুধু আনন্দ, আনন্দ শুধু আনন্দ। আনন্দ শুধু আনন্দ, 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 আনন্দ শুধু আনন্দ। পাবনী শারদা দেবী, পতিত পাবনী শারদা দেবী, শোকনাশিনী তাপহারিণী, শান্তিদায়িনী ভবানী। নাহি যে তোমার ভেদা ভেদ জ্ঞান, সন্তান তোমার হিন্দু মুসলমান। নাহি যে তোমার ভেদা ভেদ জ্ঞান, সন্তান তোমার হিন্দু মুসলমান। বুঝেছে তোমায় মার্কিনবাসী, বুঝেছে তোমায় মার্কিনবাসী। নব কি তুমি তাদের জননী, শান্তিদায়িনী ভবানী। পতিত পাবনী শারদা দেবী, পতিত পাবনী শারদা দেবী, শোকনাশিনী তাপহারিণী,
শান্তি দায়িনী ভবানী। আপনাদের উদ্যম এবং নিষ্ঠা এই দলটিকে একটি প্রাণবন্ত সম্প্রদায়ে রূপান্তরিত করেছে, আমাদের ভক্তিকে আরও গভীর করেছে, আমাদেরকে অনেক আধ্যাত্মিকতায় সমৃদ্ধি করেছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরমা স্বামীজির সেই ভাবধারা থেকে সামনে রেখে একে অপরের কাছ থেকে শিখতে থাকি, জানতে থাকি। সকলকে ধন্যবাদ, নমস্কার। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।